ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের 6 নম্বর শ্লোকটি শুনব। মহর্ষয়ঃ সপ্ত পূর্বে চত্তারো মানবস্তথা মদ্ভাবা মানসা জাতা যেষাং লোকো ইমাঃ প্রজাঃ। অনুবাদ: সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত 4জন মহান ঋষি ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। তাৎপর্য: এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার সৃষ্টির রহস্য উন্মোচন করলেন। পরমেশ্বর ভগবান তার হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি করলেন। মানুষ বা অন্যান্য জীব যেমন সন্তানের জন্ম দেয়, তেমনি ভগবানও তার মন থেকে জন্ম দেন। এটাই ভগবানের ভগবত্তা। ব্রহ্মাও পারেন মন থেকে সন্তান উৎপাদন করতে। তাই ব্রহ্মা 4জন মহর্ষি সনক, সনন্দ, সনাতন ও সনত কুমারকে সৃষ্টি করলেন এবং তাদের বললেন, জগৎ সৃষ্টি করো, মানে সংসার করো। কিন্তু তারা সংসার করতে রাজি হলেন না। তারা বললেন ব্রহ্মাকে যে আমরা সন্ন্যাসী থাকব, তাও ভালো। ব্রহ্মা তাতে এত ক্রুদ্ধ হলেন যে ব্রহ্মার কপাল থেকে রুদ্রের সৃষ্টি হলো। রুদ্র শিবের অবতার। তারপর ব্রহ্মা সপ্তর্ষিকে সৃষ্টি করলেন। এই সপ্ত মহর্ষি ব্রহ্মার প্রস্তাবে রাজি হলেন। তারা প্রজা সৃষ্টি করতে রাজি হলেন। এই সপ্তঋষির থেকে অনন্ত কোটি জীবের সৃষ্টি হলো। পোকা মাকড় থেকে মানুষ, দেবতা সব কিছু সৃষ্টি হলো। ভগবান তাই জানাচ্ছেন যে আমি অযু, আমি অনাদি, আমি আদি, আমার উপরে আর কেউ নেই, আমার থেকেই সব কিছুর উৎপত্তি। তারপর 14 মনুর সৃষ্টি হয়। এই 25 জন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল। এই অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোক নানা রকম প্রাণীর দ্বারা অধ্যুষিত। তারা সকলে এই 25 জন পিতৃপুরুষের দ্বারা জাত। ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে 1000 বছর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। তারপরে ব্রহ্মা থেকে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমারের আবির্ভাব হয়। তারপর রুদ্র, সপ্তর্ষি এবং এইভাবেই সমস্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়েরা পরমেশ্বর ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন। ব্রহ্মাকে তাই বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণকে বলা হয় প্রপিতামহ, পিতামহের পিতা। ভগবান আমাদের জানাচ্ছেন, দেখো কিভাবে তোমরা সব এসেছো আমার থেকে, আমি সব কিছুর স্রষ্টা। এইভাবেই মন্মনা ভব, আমার কথা চিন্তা করো। কিভাবে বাস্তবে পরিণত করা যাবে, কৃষ্ণ সেই শিক্ষাই দিচ্ছেন। চিন্ময় ক্ষেত্রে ভগবান কিন্তু গোপন রাখতে চান না। তিনি আমাদের এত কিছু জানাচ্ছেন। আমরা যত জানব তত আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে যাবে, শ্রদ্ধায় তত আমাদের মাথা নিচু হয়ে যাবে। তাই তো ভগবান বলছেন, তৎশ্রেণু, আমাকে শ্রবণ করো। যত আমরা হরি কথা শুনব, ভগবানের কথা শুনব, তত আমাদের শ্রদ্ধা বাড়বে, বিশ্বাস বাড়বে, শরণাগতি বাড়বে, মন শুদ্ধ হবে। তখন আমাদের চিন্তাধারার মধ্যে
ভগবান সব সময় বিরাজ করবেন। সেই দিন তখনই আসবে যখন আমরা রেগুলারলি শ্রবণ কীর্তন স্মরণ করতে থাকব, ভগবানকে লাভ করতে পারব। আজ এই অবধি। আগামী শ্লোকে ভগবান বলবেন কিভাবে আমরা ভক্তিকে বৃদ্ধি করতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।